আসামের নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যা মন্দির। ৫১টি সতীপীঠের মধ্যে এটি অন্যতম একটি সতীপীঠ, যেখানে প্রত্যেক দিন প্রচুর মানুষের ঢল নামে, যার পাদদেশে রয়েছে ব্রহ্মপুত্র নদ। তো হাওড়া থেকে আমরা 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস হয়ে চলে গেলাম কামাখ্যা মন্দিরে। আজকে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যায়। তো বন্ধুরা, জার্নিটা এখান থেকে শুরু করছি। তো অন্যরকম একটা ব্লগ হবে। তো পেছনেই দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ, আর ঠিক আমার সামনে হাওড়া স্টেশন। তো 4:05 আমাদের ট্রেন টাইম দিয়েছে, তো সরাইঘাট এক্সপ্রেস। তো এখন 3:05 হয়ে গেছে। তো জানি না কখন, এখন বোর্ডে কোনো ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি। তো চলো দেখা যাক। বন্ধুরা, ভেতরে এসে আমরা ওয়েট করছি এই বোর্ডের সামনে। তো এখনও ট্রেন আমাদের দেয়নি, তো ওয়েট করছি এখানে। অনেকে এখানে ওয়েট করছে, আমাদের আরও লোক কিছু আসার বাকি আছে, একসাথে আমরা যাবো। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখতেই গেলাম এই দিকে প্রচুর খাবারের দোকান, ওই দিকেও প্রচুর খাবারের দোকান। তো আমরা ঘর থেকেই কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম। তো ট্রেন আমাদের 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো বন্ধুরা, আমাদের ট্রেনের টাইম হচ্ছে 4:05 সরাইঘাট এক্সপ্রেস, যেটা ছাড়বে 4:05 হাওড়া থেকে। তো চলো, পুরো পাক্কা 4:05 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। টোটাল আমাদের হাওড়া থেকে 12টে হল্ট আছে, যেখানে প্রথমে পড়বে বর্ধমান, বোলপুর, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষানগঞ্জ স্টেশন, জলপাইগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার জংশন, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাই জংশন, কামাখ্যা জংশন এবং লাস্টে গুয়াহাটি। তো ট্রেন আমাদের আস্তে আস্তে ছাড়তেই আমরা পৌঁছে গেলাম বর্ধমান জংশনে। বৃষ্টি তখন অনবরত চলছে। তো সকালবেলা ঘুম থেকে উঠতেই মনটা আলাদা একটা ফিলিংস দিল। সামনে সবুজ পুরো আসামের পাহাড়, সুন্দর একটা মনোরম দৃশ্য। দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম। তারপরেই পড়ে গেল আমাদের ব্রহ্মপুত্র নদ, যার ব্রিজটা দীর্ঘ বহু লম্বা। ব্রিজটা যা লম্বা মানে যেন শেষই হচ্ছিল না। পৌঁছে গেলাম আমরা কামাখ্যা স্টেশনে। দেখতেই পাচ্ছ, কামাখ্যা স্টেশনে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমাদের গাড়ি দেখতে হবে। ছোটো ছোটো গাড়িগুলো 400 টাকা করে নেয় মন্দিরের সামনে নিয়ে যাওয়ার জন্য, আর এই অটোগুলো 300 টাকা। বন্ধুরা, আমরা অটো এখান থেকে বুক করে নিয়েছিলাম। তো বন্ধুরা, ফাইনালি একটা অটো আমরা বুক করে নিয়েছি। তো 320 টাকা পড়লো, যেহেতু আমরা 4 জন, এখানে 3 জনের বেশি অ্যালাউ নেই একটা অটোতে। তো চলো এখন অটো করে যাই। যেতে যেতে তোমাদের চা দেখবো, তোমাদের সবটাই দেখাবো। চলো। মন্দিরের সামনে আসতেই এই যে মা দিকে দেখতে পাচ্ছ, প্রচুর ডালার দোকান আছে, পুজোর সামগ্রী পাওয়া যায়। আর আমাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে মন্দির প্রাঙ্গণে যেতে গেলে, কেন মন্দিরটা পাহাড়ের উঁচুতে অবস্থিত। আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে গেলাম। তো বাঁ দিকে দেখতেই পাচ্ছ প্রচুর দোকান আছে, এখানে থেকে পুজোর সামগ্রী তোমরা কিনে নিতে পারো। তো আমরা আজকে পুজো দিতে পারবো না, কারণ হচ্ছে আমাদের টোকেন শেষ হয়ে গেছে, আমরা টোকেন পাইনি। তো মন্দিরটা তোমাদের আজকে ঘুরিয়ে দেখাই। তো এই দেখো মন্দিরের এই ভেতরের পজিশনটা কত সুন্দর লাগছে, একটা স্নিগ্ধ ব্যাপার, একটা সুন্দর এত কোলাহলের মাঝখানে। আর এই ঠিক মন্দিরের পিছন দিকটাই রয়েছে 2টি কুণ্ড, যেখান থেকে তোমরা চান করে তোমরা মন্দিরে পুজো দিতে যেতে পারবে। ঠিক এই পুকুরের পাশেই রয়েছে একটি মন্দির, যেখানে অনেকে পুজো দিচ্ছে। তো আমরা আস্তে আস্তে মন্দিরের ঠিক উপর দিকটা উঠে যাব, যেখানটা থেকে আমরা মন্দিরের এবার ভেতরটা আমরা দর্শন করব। কেন আজকে আমরা মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবো না। গর্ভগৃহে ঢুকতে গেলে মোটামুটি সকালবেলা ভিআইপি লাইন, মানে ভোরবেলার দিকে, আর নাহলে রাত্রিবেলা জেনারেল লাইন দিতে হবে। তো আজকের আমরা মন্দির প্রাঙ্গণটা ঘুরে একটু দেখবো। এখানে দেখতেই পাচ্ছ বলি পোতা হয়, আর এখানে অনেকে ধূপ প্রদীপ ইত্যাদি এখানে মাকে দর্শন করে এখানে রাখে। তো আস্তে আমরা চলে গেলাম খিচুড়ির লাইন দিতে। খিচুড়ি এখানে পাওয়া যায়, 1টা থেকে টোকেন পাওয়া যায়।
খিচুড়ি টিচুড়ি মায়ের ভোগ খেয়ে তারপর আমরা চলে গেলাম নিচের দিকে। ঠিক মন্দিরের ব্যাক সাইডে একটা সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে নামলে মহাদশবিদ্যার এখানে মন্দির দেখা যায়। তো সিঁড়িতে নামতে নামতেই আমরা মা ভৈরবী মন্দিরে পৌঁছে গেলাম। তো যেখানে যেতে গেলে অনেকটা সিঁড়ি তোমাদের নামতে হবে। তো সামনেই একটা পুকুর আছে, ভৈরবী মায়ের মন্দির ঠিক তার সামনেই, যেখানে বিশাল আকারে কচ্ছপ দেখতে পেলাম, বিশাল বড় বড়। এখানে অনেকে খাবার দেয়, অনেকে মুড়ি টুড়ি দেয়, যার জন্য এরা মানুষকে ভয় পায় না অতটা। তো এরা সেই জন্য আমাদের দেখে নিজেরাই দেখছি চলে এসছে। তো আমরা তো কিছু খাবার নিয়ে আসিনি, ওদের দিতেও পারিনি। এখানে একটা লোক বসে, সে বসেনি আজকেরে। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম মা বগলা মন্দিরে। তো আজকের দিনটা যাতে না আমাদের নষ্ট হয়, তাই জন্য আমরা এইগুলো মায়ের মন্দিরগুলো দর্শন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা অপরূপ দৃশ্য এখান থেকে দেখতে পেলাম। হালকা বৃষ্টিটা থেমে যাওয়ার পরে যেটা হয় আর কি, সুন্দর একটা দৃশ্য। তারপরে আমরা চলে গেলাম ভুবনেশ্বরী মন্দিরে, যেখানে সৌন্দর্য কি বলবো তোমাকে, এত সুন্দর ফাঁকা পরিবেশ, দেখতে দারুণ লাগছে। নিচে ব্রহ্মপুত্র নদকেও দেখা যাচ্ছে। তো হালকা মেঘলা ওয়েদার। তারপরে আমরা চলে এসেছি নিচে, যেখানে আমাদের হোটেল। তো হোটেলের কাছে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো সারাদিন ঘোরাঘুরির পরে। তারপরে আমরা ধোসা নিয়ে নিয়েছিলাম, প্লেট পড়েছিল 100। বন্ধুরা নেক্সট দিন আমরা 3টের সময় চলে এসেছি লাইন দিতে পুজো দেওয়ার জন্য। তো ভিআইপি টিকিট আমরা পেয়ে গেছি, প্রায় 500 টাকা করে মাথা পিছু পড়েছে। তোমরা ভেবো না ভিআইপি লাইন দিয়েছি বলে কি তাড়াতাড়ি পৌঁছে গেছি। মিনিমাম আমাদের 5 ঘন্টা 6 ঘন্টা লাইন দিতে হয়েছে। তারপরে আমাদের ডেকে নেবে, তাই আমরা এখানে ওয়েট করছি। তো ফাইনালি বন্ধুরা পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেল। আর ঠিক আমরা এখন মন্দিরের কাছে আছি। তো ভোর 3টের সময়, ভোর বলতে পারো রাত বলতে পারো 3টের সময় লাইন দিয়েছিলাম। আর এখন বাজে প্রায় 9টা। তো এখন আমরা পুজো দেওয়া সম্পূর্ণ হলো, তাও আবার কি ভিআইপি লাইনে। তো তোমরা যদি পুজো দিতে চাও, তোমাদের অবশ্যই বলবো যে যদি জেনারেলে লাইন দাও, কম করে হলেও রাত্রির 9টা থেকে তোমরা লাইন দেওয়া শুরু করো, তাহলে সকালবেলা 10টা 11টার মধ্যে পুজো দেওয়া হবে। আর যদি মনে করো তোমরা যে ভিআইপিতে দেবে, তাহলে তোমরা 3:30 4টের মধ্যে লাইন দিলে তোমাদের 9টার মধ্যে, সকালবেলা 9টা 10টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর মঙ্গলবার শনিবার এগুলোতে খুব চাপ হবে, এগুলো বাদ দিয়ে অন্যান্য দিনে তোমরা আসতে পারো, সেগুলো আরও ভালো হবে। তো ব্লগটা এখানেই কমপ্লিট করছি, সমাপ্ত করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।